ভাই সব শুনছেন তো? গোপালগঞ্জে এমন এক কাণ্ড হয়েছে যেটা শুনলে আপনি থই দাঁড়াইতে পারবেন না। এনসিপির জুলাই পদযাত্রা আর সেইটা ঘিরে পইড়া গেল চরম গ্যাঞ্জাম। ১৬ই জুলাই গোপালগঞ্জ সকাল সকালই খাটিয়াগড় চরপাড়ার রাস্তা উলপুর দুর্গাপুর সড়কে এনসিপির পদযাত্রা শুরু হবার আগেই পুলিশ আর ছাত্রলীগের লোকজনের মধ্যে লাগলো ধাওয়া আর পাল্টা ধাওয়া। আর ওখানেই পুলিশের গাড়ি থামানোর চেষ্টা হইল, আর মুহূর্তেই গাড়িতে আগুন। ৩ জন পুলিশ, আইসি আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাউসার আর মিনহাস, তাদের ধরে হাসপাতালে নিতে হয়েছে। আর একদিকে দুপুরের পর গান্ডিয়াগুড় এলাকায় ইউএনও সাহেবের গাড়িতেও হানা হয়েছে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন, সরকারি গাড়িও বাদ গেল না। রাস্তার উপরে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে সরাসরি রাস্তা বন্ধ করে ফেলা হইল। স্থানীয় মানুষজন একদিকে আতঙ্ক, আর একদিকে দলাদলি হইতেছিল কে কিভাবে পদযাত্রা আটকাইবে। পরে সেনাবাহিনী নামানো হয়েছে, তারা পরিস্থিতি সামাল দেয়। ধইরা ধইরা আওয়ামী লীগ আর ছাত্রলীগের ৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এইসব কাণ্ড হইল কেন? এনসিপি বলতেছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, আর সরকার পক্ষ বলতেছে ওরা গন্ডগোল বাধাইতে চাইতেছিল। কে ঠিক কে ভুল, এই প্রশ্নে এখন গোটা গোপালগঞ্জ উত্তাল। আপনি কি ভাবতেছেন ভাই, এইসব ঘটনা কি গণতন্ত্রের ভিত শক্ত করে নাকি আরো দুর্বল কইরা ফেলে আমাদের ভবিষ্যৎ? আপনার মতামত কমেন্টে জানাইন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়া সাবস্ক্রাইব কইরা পাশে থাইকেন জানার জন্য টুনো চ্যানেলটির। আল্লাহ হাফেজ।